বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর 1933 সালে চণ্ডালিকা নামক নাটক রচনা করেন, যা 1938 সালে তিনি নৃত্যনাট্যে রূপ দেন। এর মূল কাহিনী গৃহীত হয়েছে রাজেন্দ্রলাল মিত্র কর্তৃক সম্পাদিত নেপালি বৌদ্ধ সাহিত্য শার্দুল কর্ণাবদানে। চণ্ডালিকাতে ধর্ম, মানবতা, আত্মসম্মান এবং আত্মোত্তরণের বিষয়গুলি গভীরভাবে উপস্থাপিত হয়েছে। এটি মূলত বৌদ্ধ দর্শনের একটি সত্য ঘটনার ভিত্তিতে নির্মিত, কিন্তু রবীন্দ্রনাথ তার কাব্যিক ও দার্শনিক ব্যাখ্যার মাধ্যমে এটিকে একটি চিরন্তন মানবিক সংকটের প্রতিচ্ছবি করে তুলেছেন। অনাগরিক অচ্ছুত চণ্ডাল সমাজভুক্ত হয়েও প্রকৃতি একজন মানুষ, যাকে সহজেই অবজ্ঞা করা যায় না। প্রকৃতি প্রথমে নিজেকে অবহেলিত, তুচ্ছ ভাবলেও যখন এক ভিক্ষু তার কাছে জল চায়, তখন সে প্রথম অনুভব করে তারও কিছু দেওয়ার অধিকার আছে। রবীন্দ্রনাথ এই বিষয়টিকেই আত্মসম্মানবোধের জাগরণ হিসেবে দেখিয়েছেন। প্রকৃতি সেই ভিক্ষুককে পেতে চাইলেও তার মায়ের জাদুবলে তাকে বন্দি করে রাখে, কিন্তু পরে নিজের বিবেক, আত্মিক উন্নতি ও মানবিক বোধ তাকে সত্যিকারের মুক্তির পথে নিয়ে যায়, যেখানে মোহভঙ্গ ঘটে এবং সে তাকে মুক্ত করে দেয়। চণ্ডালিকা নাটকের শেষ পর্যায়ে বিমুক্তিই মোহ, যা মোহ ও ক্লেশের অতীত। এই দার্শনিক বার্তা রবীন্দ্রনাথ গভীরভাবে তার পাঠকের মনে প্রথিত করতে চেয়েছেন। চণ্ডালিকা রচিত হয় এমন এক সময়ে যখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে। সমাজে জাতপাত ও অস্পৃশ্যতা প্রবলভাবে বিদ্যমান। রবীন্দ্রনাথ এই নাটকের মাধ্যমে হিন্দু সমাজে প্রচলিত জাতিভেদের অবৈজ্ঞানিক ও অমানবিক দিক তুলে ধরেছিলেন। তার মতে মানবতার ঊর্ধ্বে কোনো জাতি বা শ্রেণী নয়। এই নাটক তখনকার সমাজের অস্পৃশ্যতার বিরুদ্ধে এক সাহসী জাগরণ ছিল। আজকের সমাজে চণ্ডালিকা কেবল চণ্ডালের মেয়ে নয়, বরং প্রতিটি নারী বা সেই সব মানুষের প্রতিনিধি যাকে সমাজ বারংবার অবজ্ঞা করে চলেছে। চণ্ডালিকা এক চেতনার নাম, যার মাধ্যমে লেখক যুগে যুগে হয়ে চলা মনুষ্য বঞ্চনা এবং তার জাগরণের কথা লিখেছেন। চণ্ডালিকা আজও মনে করিয়ে দেয় মানবতার ঊর্ধ্বে কোনো জাত, ধর্ম বা লিঙ্গ নয়। সমাজ যতই আধুনিক হোক, যতদিন বৈষম্য থাকবে, ততদিন চণ্ডালিকার প্রাসঙ্গিকতাও বজায় থাকবে। এটি কেবল একটি সাহিত্য নয়, এটি সামাজিক বিপ্লবের এক প্রমাণ।